হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বসে বসে কোথায় যাচ্ছি সবাই ভাবছেন আমি সিলেটে গিয়েছিলাম গত বুধবারে। তো গত বুধবার থেকে গত রোববার পর্যন্ত আমরা সিলেটে স্টে করেছি। দেখতে দেখতে চলে আসলাম সিলেট শহরে। তো রাস্তা খুব ভাঙা, নিজের প্রাইভেট গাড়িতে গিয়েছিলাম, 8 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তো এই যে আমরা কোথায় আসলাম, আমরা সিলেট সরকারি একটা রেস্ট হাউসে এসেছি। তো সিলেট শহরে আমার বোনের হাজব্যান্ড সরকারি চাকরি করে, সে সুবাদে আমরা এই রুমগুলি পেয়েছি থাকার জন্য। খুবই সুন্দর, খুব লাক্সারিয়াস এবং খুবই কমফোর্টেবল একটা রুম পেয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই রুমটা আমরা স্টে করেছি 3 দিন। তো এই যে খুব সুন্দর, আগে রুমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা পরের দিন সকালে আমরা রেডি টেডি হয়ে রাতারগুল যাব। সে মুহূর্তে আমি ভাবলাম যে একটু ভিডিও করে সুন্দর করে গুছিয়ে আমি একটু ভিডিও করলাম। রুমটা এলোমেলো ছিল। তো এই যে বিশাল বড় একটা বেডরুম ছিল, এই দেখতে পাচ্ছেন, সেই সুন্দর। আর পরিবেশটা ছিল অন্যরকম, ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই খুবই কমফোর্টেবল একটা পরিবেশ ছিল, ওয়েদার ছিল। তো এখন আমি চলে যাচ্ছি ড্রেসিং রুমটা। এই যে দেখেন কি সুন্দর করে আয়োজন করা হয়েছে। এখানে নামাজের একটা জায়নামাজ দেওয়া আছে, ড্রেসিং রুম, ওয়াশরুম এটার পাশে। এই যে ওয়াশরুমটা বিশাল বড় আর প্রচুর জায়গা নিয়ে ওয়াশরুমটা করা হয়েছে এবং পুরা রেস্ট হাউসটাই বড় সড়ো আকারে খুবই সুন্দর করে করা হয়েছে। তো আমরা চলে যাচ্ছি এই যে সকাল সকাল নাস্তা টাস্তা করে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা গাড়িতে একটু সেলফি নিচ্ছিলাম, আর আমার গাড়িটা সিএচআর, চাইলেই রাস্তার ভিডিও এত করা যায় না, পিছনের সিট থেকে কিচ্ছু করা যায় না। তো ভাবলাম নিজে নিজে একটু সেলফি ভিডিও নিয়ে এই যে আমরা চলে আসলাম রাতারগুল স্পটে। তো এখান থেকে আমরা নৌকা নিয়ে পুরো রাতারগুলটা ঘুরে ঘুরে দেখবো। এই যে আমরা পাড়ে দাঁড়িয়েছে, আর এখানে আমাদের ওই সরকারি একজন লোক আছে, ওই যে ওনাকে দিয়ে চাইল্লা বৌদ্ধ, উনি আমার বোনের হাজব্যান্ডের অফিসে চাকরি করেন। তো উনি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। নৌকা 2টা ভাড়া করেছে, 2টা নৌকার ভাড়া নিয়েছে 2000 সারাদিনের জন্য। মানে সারাদিন না, এখানে 1.5 ঘন্টার মতো ছিলাম আমরা। তো এই যে সবাই নৌকাতে উঠে গেছে। এইগুলি ওরা হচ্ছে আমার ভাস্তি ভাই, চাচাতো ভাইয়ের মেয়েরা। তো আমি গিয়েছিলাম আমার কাজিনের বাসায়। তো এই যে 2টা নৌকা নিয়ে আমরা রওনা দিয়ে গেলাম রাতারগুলো। কি সুন্দর, দারুণ একটা পরিবেশ, আর প্রকৃতি কি সুন্দর, কি বলবো, এগুলি ক্যামেরায় ক্যাপচার করা এতটা মানে পুরোপুরি আনা যায় না, এগুলি রিয়েল লাইফের ক্যাপচার করা যায়। আর অনুভূতিটা, ফিলিংসটা কি বলবো, অসাধারণ ছিল। সব মিলে ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম একটা সিলেটের যে ভাইব এই ওয়েদারে। রাতারগুল, তারপরে টাঙ্গুয়ার হাওর আমরা ঘুরেছি। নেক্সট ভিডিও আমি টাঙ্গুয়ার হাওর দিব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এক্সিলেন্ট একটা দারুণ পরিবেশ ছিল। এই যে 2টা নৌকা পাশাপাশি যাচ্ছে। তো আমি ভাবলাম যে ঈদের পরে হয়তো ট্যুরিস্ট স্পটে ট্যুরিস্ট কম থাকবে, কিন্তু মোটামুটি ট্যুরিস্ট ছিল, সেজন্য ভালো লাগছে। আর আমরা সেদিন ছিল বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারে আমরা গিয়েছিলাম এই রাতারগুলে। তো দেখতে পাচ্ছেন দারুণ দারুণ প্রকৃতির সৌন্দর্য, দারুণ সুন্দর। তো এখানে এখনই পারফেক্ট সময় রাতারগুল এক্সপ্লোর করা। যারা যারা সিলেট ট্যুর দিতে চান, আমার মনে হয় এখনই বেস্ট টাইম সিলেট ট্যুর দেওয়া। দেখতে পাচ্ছেন কি সুন্দর, দারুণ, মনে হচ্ছে বাইরের কোনো একটা কান্ট্রিতে আছি, এত সুন্দর। যারা আমি ফার্স্ট টাইম গিয়েছি রাতারগুল। তো এই যে আমরা 2টা নৌকা নিয়েছি, আর পাশে নৌকা ছিল আমাদের কাজিন এবং বোনরা। তো আমার কাজিন আছে, চাচাতো ভাই আছে, চাচাতো বোন টোন সবাই মিলে গিয়েছিলাম। এই যে কি সুন্দর একটা পরিবেশ, পরিস্থিতি, খুবই ভালো লাগছে। তো যারা আমি বলবো যে ঘুরতে যেতে চান, রাতারগুল বেস্ট, টাঙ্গুয়ার হাওরও বেস্ট, যারা প্রকৃতি দেখতে চান। খুব সুন্দর সিলেটি ভাষায় একটা গান শুনলাম। ছেলেটার গানের কথাগুলি খুব অসাধারণ ছিল। সব মিলে একদম পারফেক্ট একটা যে ফিলিংস আসলো, যে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম, এই ফিলিংসটা বলার মতো না। তো যারা ঘুরতে চান চলে আসতে পারেন। আমার ছেলের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, সেজন্য আমরা একটু ঘোরাঘুরি করলাম। আর যেহেতু আমি ঈদে কোথাও যাইনি, তো ভাবলাম যে এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সিলেটটা ঘুরে আসি। এই যে সবাই মজা করছিল, এখানে সবাই ভুরকাউলি, ওদের এক নৌকাতে দেওয়া হয়েছে, আর আমি আর ছেলেরা এক নৌকাতে গিয়েছি। যেহেতু আমি ভুরকা পরি না, যে 5 জনের বেশি উঠা যায় না,
সত্যি কথা, সেটা কোনো কথা না। সেজন্য আমি আলাদা একটা নৌকায় গিয়েছিলাম সুন্দর করে ভিডিও করার জন্য। ছোট্ট ছোট্ট এই স্ক্রিপ্টগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর, দারুণ একটা জায়গা দেখতে পাচ্ছেন। মানে এগুলি আপনারা সচক্ষে যখন দেখবেন তখন বলবেন যে আপু ভিডিওটা খুবই আনন্দ পেলাম দেখে। নিজেরা যখন এক্সপ্লোর করবেন তখন আনন্দ পাবেন, অনুভূতিটা তখনই আসবে। এখন শুধু আমি মোবাইলে মানে ক্যামেরায় অল্প একটু ক্যাপচার করে দেখালাম যে কেমন জায়গাটা কেমন, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। যারা যারা ঘুরতে চান আমি বলবো রাতারগুল চলে যান, সিলেটে চলে যান, টাঙ্গুয়ার হাওর এক্সপ্লোর করুন, রাতারগুল, জাফলং সব মিলিয়ে সবগুলির টুরিস্ট স্পট এখন কিন্তু দারুণ লাগে দেখতে। কারণ এখন একদম উপযুক্ত সময় যে এই সিলেট ট্যুরে যাওয়ার। তো যারা যারা ঘুরতে চান আর প্রকৃতি যারা পছন্দ করেন, পাহাড়, পানি, ঝর্ণা মিলে সব কিছু মিলে এখন কিন্তু একটা বেস্ট টাইম। তো আমার মতে যারা প্রকৃতি খুব ভালোবাসেন, প্রকৃতির এত কাছে যেতে চান, প্রকৃতিকে যারা এনজয় করতে চান, এখনই কিন্তু সময় যে সিলেট ট্যুর দেওয়ার। তো সব কিছু মিলে আমাদের ট্যুরটা ছিল অসাধারণ। আর টাঙ্গুয়ার হাওরের মজা কি বলবো, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো টাঙ্গুয়ার হাওরের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা ঘুরতে ঘুরতে কিনারে চলে আসতেছি। আর কি বলবো, একদম যে এনজয়টা করেছি সেটা বললে বোঝানোর মতো না। যারা এরকম এনজয় করতে পছন্দ করেন আর প্রকৃতির মাঝে যেতে চান, এত কাছে থেকে দেখা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রকৃতির যারা কাছে যেতে চান না, সিলেট খুব বেস্ট। তো সব কিছু মিলেই আমি বলবো সিলেটের ট্যুরটা আমাদের অসাধারণ লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।